আমরাও তো পার্টনারশিপের মধ্য দিয়ে যাচ্ছি, ব্যক্তি জীবনেও কিন্তু আমাদের পার্টনার আছে আর কি। তো আসলে অনেক সময় হয় না, আমরা বলি যে কখনো কখনো স্টুডেন্ট বলে যে আমি পরীক্ষার মধ্যে প্রশ্নটা নিয়ে অনেকক্ষণ ব্যস্ত ছিলাম, মানে প্রশ্নের ভিতরে প্রবলেম, এইটাই আবার স্যারকে জিজ্ঞেস করছে, উত্তরটার খোঁজা হয় না আর কি। তো আজকের বিষয়বস্তু এরকমই হচ্ছে, যদি আমরা আসলে ঝগড়ার কারণে ফিরে যাই তাহলে আসলে উত্তর খুঁজে পাবো না, আমাদের সময়টা চলে যাবে, আমরা আবার সেই অতীতের বিষয়গুলোকে সামনে আনবো যেটা বর্তমানকে আমাদের মিস করে দিবে, আমরা সেখান থেকে কোনো রেজাল্ট পাবো না, ফলাফল পাবো না আর কি। এখন ঝগড়া কেন হয় আপনি বলছিলেন যে মূলত আমরা দেখেছি যে আসলে চাওয়া পাওয়ার কোথাও না কোথাও একটা ব্যত্যয় বা ঘাটতি রয়েই যায় আমাদের। 100% চাওয়া পাওয়া তো আসলে পূরণ হয় না, খুব ছোট ছোট বিষয় থেকেও ঝগড়া হয়, বড় বিষয় থেকে হতে পারে। কিন্তু যদি আমরা যে বিষয়টা নিয়ে ঝগড়া করেছিলাম এটা যদি সমাধানের দিকে যাই তাহলে আসলে অনেক বিষয় অনেক ক্রনিক আমরা বলি বা অনেক ভয়ঙ্কর বা অনেক থার্ড ডিগ্রিও আমরা অনেক সময় বলি যে আমাদের একটা চূড়ান্ত পর্যায়ে চলে যায় আসলে। কিন্তু উত্তরগুলো যদি আমরা খুঁজতে শুরু করি, যেমন অনেক সময় আমরা বলি না যে আপনাদের দাম্পত্য জীবন অনেক যখন আমাদের কাউন্সিলিংতে আসে, মানে কেন আসলেন, সমস্যাটা কি, তখন কিন্তু তারা সেই কারণগুলো বলে। আজ কারণগুলো তখন আমরা অনেক সময় কন্ডিশন দিই যে আমাদের এখানেও যখন আমরা কথা বলবো এই কারণগুলো নিয়ে আজকে আমরা কয়েকটা দিন অন্তত বাসায় গিয়ে কারণগুলো আর খুঁজবো না, চলেন আমরা এই সেশনের মধ্যে উত্তরগুলো খুঁজি। পরবর্তীতে ফলো আপ আসলে যখন বলি যে কি হলো, বলেন আমরা তো ওইটা নিয়েই লেগে আছি, মানে কেন ঝগড়া করছো তোমরা, তার মানে কেউ বলছে যে আমাকেও সম্মান করে না, এটা কিন্তু একদম পরিষ্কার, তার মানে কিন্তু উনি সম্মান চাচ্ছে, ও আমাকে কেয়ার করে না, প্রবলেম আমাকে সময় দেয় না, সময় দেয় না, সময় চাচ্ছি, আমাকে অসম্মান করছে বা আমাকে বিশ্বাসের জায়গাটা অনেকটা মনে হচ্ছে কেমন যেন লাগছে। আমরা কিন্তু পুরো বিষয়টা ফোকাস যে আচ্ছা দিস ইজ দ্য প্রবলেম। তাহলে আমরা বলি যদি আমরা দাম্পত্য জীবনের একটা ওয়ে যদি ভাবি যে সমাধান কেন্দ্রিক, তাহলে কিন্তু আমাদের চাওয়া পাওয়াটার দিকেই ফোকাস করা ভালো। আরেকটা হচ্ছে যদি আমরা ওইখানে বারবার ফিরে যাই তাহলে আমরা প্রবলেম বা সমস্যা কেন্দ্রিকেই রয়ে গেলাম, ওই বৃত্তের মধ্যে আমরা ঘুরি এবং আমাদের আপনিও যে প্র্যাকটিস করে আমরা বলি যে এটা এক ধরনের গেম, সাইকোলজিক্যাল গেম তৈরি করা, আমরা একই ইস্যু নিয়ে বারবার একইভাবে শুরু করি, এটা ছোট করে শুরু হয় কিন্তু ছোটতে যখন নির্মূল না হয় তখন কিন্তু এটা বিকট আকার ধারণ করে, থার্ড ডিগ্রি পর্যন্ত চলে যায় আমরা বলি, তখন কিন্তু এটা আমাদের আর নিয়ন্ত্রণে থাকে না। থার্ড ডিগ্রি বলতে এটা তো একটু টেকনিক্যাল টার্ম বলে, মানে আমরা আসলে মারামারি পর্যায়ে চলে যায়, আমাদের হাতে আর থাকে না সেটা, মানে ওইভাবে থাকে না, আমরা একটা নেগেটিভ জায়গায় চলে যাই, অসম্মানগুলো চলে আসে আমাদের সেই জায়গাগুলো। তো আমার মনে হয় যে আমাদের যদি সমাধান কেন্দ্রিক আমরা হতে চাই তাহলে চাওয়া পাওয়াগুলো খুবই ক্ষুদ্র হলেও সেটাকে ফোকাস করে প্রকাশ করা, অনুভূতি। এবং আরেকটা হচ্ছে যে আমরা বলি না যে আমাদের অনুভূতিগুলোকে আমরা মিস করি, কেন, কারণ আমরা কি চাচ্ছি সেটাতে আসলে ফোকাস করছি না। মকসুদ ভাই অনেক সুন্দর করে আসলে অনেক গুছিয়ে বললেন। আসলে যখন ঝগড়া লাগে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ ওই একটা বিষয়ে থাকে না, তারা পুরনো অনেক কিছু নিয়ে যে কথাগুলো শোনাতে পারেনি, বোঝাতে পারে নাই, সেটা সেই সময়টাতে অনেকগুলা টপিক কিন্তু নিয়ে আসে। সো পরবর্তীতে দেখা যায় যে তারা যে মূল বিষয় বর্তমানের সেই জায়গাটা যে সমাধানে যাবে তার আগেই তারা কমপ্লেইনের জায়গাটায় বেশি ঘুরপাক খায় যে ঝগড়ার সময় তুমি তো আমাকে ওইভাবে অ্যাপ্রোচ করেছিলে বা ওই 10 বছর আগের কথাটা টেনে এনেছিলে, ওটা আগে সমাধান না করে শান্তি তারা আর পায় না যে আমি সমাধানে যাব কিন্তু আমাকে যে অপমান করা হলো এটার একটা সলিউশন হোক দেন যাব। সো এই যে একটা জায়গা তারা অ্যাংজাইটির একটা লড়াই চলতে থাকে অথবা শোধ প্রতিশোধ হতে পারে, সেই জায়গার যে একটা লড়াই চলে সেটা থেকে যদি তাদেরকে উত্তরণ করে দেন সমাধানের পথে আনা যায় তাহলে একটা সুন্দর সমাধানের পথ খোঁজা যেতে পারে। তবে এখানে আরেকটা বিষয় আছে কি যে পরিবারের তো আসলে এক একটা কনসেপ্ট এক এক পরিবার থেকে আমরা নিয়ে আসি। সো কাপলরা যখন আসে তারা দেখা যায় নিজস্ব অ্যাঙ্গেল থেকে বলে যে আমি তো জীবনে এরকমটা দেখি নাই, বা আমার সাথে এটা কেন হবে, এটা তো এরকম কখনো হওয়া উচিত নয়, এই যে উচিত নয়, দেখি নাই, এটা তো আসলে শিখে বড় হইনি, এই যে একটা কংক্রিট কিছু ধারণার ভেতরে আমরা যখন পরিবর্তনটা এক্সপেক্ট করি আমার তরফ থেকে, তখন কিন্তু অপর তরফ থেকে আসলে কোনো সমাধান দিতে পারে না। এখানে যদি মিউচুয়াল একটা জায়গা ক্রিয়েট হয় যে আমরা দুজনই দুপা করে এগিয়ে আসি, এগিয়ে এসে দেন আমরা একটা সলিউশন খুঁজি যেখানে শান্তি প্রতিষ্ঠা হবে। কারণ প্রত্যেকটা সংসারে তো আসলে ছাঁচটা আলাদা, ছাঁচটা তো মিলবে না আমার সাথে আরেকজনের, তাই না? সো আমার ছাঁচ অনুযায়ী আমি যদি অ্যাডজাস্ট করতে পারি তাহলে সেটাই আমার জন্য স্বাভাবিক।